Talento Aviation. নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। পথশ্রী প্রকল্পের আওতায় বোলপুরের ৫ নম্বর ওয়ার্ডে রাস্তা পুনর্নির্মাণের কাজ শুরু হলো। আজ রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করলেন দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ চন্দ্র বাউরি। শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকে। পথশ্রী প্রকল্পের উদ্বোধনের অনুষ্ঠানে বিশেষ অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় ওয়ার্ড কমিটির পক্ষ থেকে। আমরা বোলপুরে বাসী মানুষ, 6 নম্বর 5 নম্বর ওয়ার্ডে বহু দীর্ঘদিনের একটা আমাদের কাছে খুব প্রয়োজন ছিল, দাবি ছিল রাস্তা নিয়ে। আমরা মাননীয় মৎস্যমন্ত্রী চন্দন সিনহার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। ঠিক সময় আমাদের মৎস্যমন্ত্রী চন্দন সিনহা এই রাস্তাটা আমাদের 5 নম্বর 6 নম্বর মানুষের কাছে তুলে দিলেন। আমরা তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখছেন, সুন্দরভাবে বাংলাকে যে গড়ার স্বপ্ন দেখেছেন, তারও একটা হচ্ছে পথশ্রী প্রকল্প। প্রত্যেকটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে উপকৃত হচ্ছেন। নজর রাখবো পরের খবরের দিকে। এসএফআই এবং ডিওয়াইএফআই এর তরফ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি, বিডিও অফিস ঘেরাও অভিযান করা হয় ধুন্ধুমার জলপাইগুড়ির ধূপগুড়ির ব্লক অফিস চত্বর। শনিবার একাধিক দাবি দাওয়া নিয়ে বিডিও অফিস ঘেরাও করে এসএফআই এবং ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। এদিনের কর্মসূচিতে প্রায় 200 জন কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে মোতায়েন করা হচ্ছে বিশাল পুলিশ বাহিনী। আমরা এই দাবিগুলোর ক্ষেত্রে আমরা আমাদের যে পুলিশরা আটকেছেন, এখনো পর্যন্ত অফিসের ভেতর থেকে তো কেউ আসেননি আমাদের কাছে ডেপুটেশন নিতে। আমরা পুলিশের কাছে বলছি যে আপনারা এই গেটের তালাটি খুলুন। কোথায় চাবি রেখেছে, হারিয়ে ফেলেছে, এখন খুঁজে পাচ্ছে না 5 মিনিট ধরে। আমরা বলছি যে চাবিটা খুলে দিন, চাবিটা খুলে দিন। আর আমাদের যারা প্রতিনিধিরা আছে তাদের দাবিগুলোকে নিয়ে বিডিও সাহেবের সাথে কথা বলতে দিন। মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করেছিলেন ধূপগুড়িকে ব্লক তৈরি করে দেওয়া, মহকুমা তৈরি করে দেওয়ার জন্য। আমরা বলিনি, উনি ওনার নিজের করা প্রতিশ্রুতি ভুলে দিয়েছেন। তাই নীল সাদা রঙের সাথে প্রতিশ্রুতিটা মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের অভিযান। আমরা এই দাবি। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো 2 জন আইটি কর্মীকে। যেরকমটা জানা গিয়েছে, নিউটাউন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে। নিউটাউন থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তদের। নিউটাউন চিনার পার্ক ও কেষ্টপুরের বিভিন্ন এলাকায় ঘর ভাড়া নিয়ে প্রায় 2 বছর ধরে এই প্রতারণা চক্র চালাতো অভিযুক্তরা। এরকমটাই অভিযোগ। ধৃতরা বিহারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। শনিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। নিউটাউনের থাকদারি থেকে পুলিশের জালে 3 দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল, এরকমটাই পুলিশ সূত্রে খবর। তারা সন্দেহজনকভাবে শুক্রবার রাতে ঘোরাঘুরি করছিল, এরকমটাই খবর মিলেছে পুলিশ সূত্রে। শুক্রবার রাতে খবর পেয়ে পুলিশ হানা দেয় এবং পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হলেও বাকিরা পালিয়ে যায় বলে খবর। বাকিদের খোঁজ চালাচ্ছে নিউটাউন থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা, এরকমটাই পুলিশ সূত্রে খবর। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে লোহার রড সহ বেশ কিছু ডাকাতির সরঞ্জাম। শনিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। টিউবওয়েল থেকে জলের বদলে বেরোচ্ছে গ্যাস, আর সেই গ্যাস দিয়েই চলছে রান্না বান্না। এরকমটাই আজব ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের খড়িপেরিয়া গ্রামে। জলের বদলে বেরোচ্ছে গ্যাস, আর সেই গ্যাস ব্যবহার করেই বহাল তবিয়তে চলছে রান্নাও। একেবারে আজব ঘটনা। নতুন তৈরি টিউবওয়েল থেকে বেরোচ্ছে গ্যাস। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটার খড়িবেড়িয়া গ্রামে, আর সেই গ্যাসে রীতিমতো রান্নাও হয়ে যাচ্ছে। এমনই আজব কাণ্ড দেখার জন্য উপচে পড়েছে মানুষের ভিড়। গ্রামের মানুষজনের সুবিধার্থে কিছু মাস আগে তৈরি হয়েছিল নতুন সাবমার্সিবল টিউবওয়েল, আর তৈরির পর থেকে টিউবওয়েল সহ চারপাশ থেকে বেরোচ্ছে গ্যাস। সেই গ্যাসকে কাজে লাগিয়ে হচ্ছে রান্না বান্নাও। দেখলাম বলতে এখানে প্রথম আমাদের এই টিউবওয়েলটা এসডিও থেকে স্যাংশন হয়, এসডিও থেকে যে থেকে বসানো হয়েছে, বসানোর পরে লরিং হয়েছে। লরিংয়ের পরের দিন থেকেই একদম যা গ্যাস বেরোনো শুরু হয়েছে, আজ পর্যন্ত গ্যাসটা বন্ধ হয়নি। প্রায় 1 থেকে 1.5 মাস হতে চলছে, তো গ্যাসটা বন্ধ হয় না। এবার বিভিন্ন রকম ট্রাই করে, কখনো ম্যাচিস কাঠি মেরে, কখনো চা ফুটিয়ে গ্যাস পাইপ লাইন ফিট করে, যেটা দেখা গেল
আজ এখনো পর্যন্ত কন্টিনিউ জ্বলতে আছে, জ্বলা বন্ধ হচ্ছে না কোনো মতেই। ওই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ইতিমধ্যে গ্যাসের সাহায্যে চলছে রান্না। কেউ চা করছেন, কেউ বা ভাত রান্না করছেন। ওই গ্যাসে পাইপ লাগিয়ে ওভেনের সাহায্যে চলছে রান্না। তবে ব্যাপারটা যে বেশ ঝুঁকিপূর্ণ তা বুঝতে চাইছেন না স্থানীয় মানুষরা। গ্যাস বলতে আমরা এখানে এসে যা জানলাম এই এলাকার মানুষের সঙ্গে, যে এখানে আগে প্রচুর গরু চাষ হতো। সেই গরু চাষের ফলে এখানে গোবর ছিল, সেই গোবর চাপা পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে জৈব গ্যাস থাকার ফলে এখানে আপনার কোকেন এবং মিথেন এই দুটোই আছে। কেন কোকেন মিথেনে যদিও বা মানুষের ক্ষতিকারক নয়, কিন্তু মিথেন থাকার ফলে কি হচ্ছে না, আগুনটা জ্বলতে সাহায্য করছে। আর কোকেন থাকার ফলে কার্বন অর্থাৎ কালো পড়ে যাচ্ছে। সেই কারণে আমি চা তৈরি করে দেখলাম। স্থানীয় সূত্রে খবর, এলাকাবাসীদের আবেদনে গ্রামে হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফ থেকে বসানো হয়েছিল পানীয় জলের সাবমার্সিবল কলটি। গভীরতা প্রায় 1000 ফুট। গত 2 মাস আগে কল লাগানোর কাজ শেষ হয়েছে। তারপর থেকে ওই কল থেকে জলের পাশাপাশি উপরি পাওনা হিসেবে মিলেছে রান্না করার গ্যাসও। প্রথমে স্থানীয় মানুষজন সন্দেহ করেছিলেন নতুন কলের জন্য হয়তো এমন ধরনের ঘটনা ঘটছে, পরে ঠিক হয়ে যাবে। তবে প্রায় 2 মাস হতে চলল, কিন্তু কলের গোড়া থেকে এখনও বের হয়ে যাওয়া গ্যাস থেকে দেদার জ্বলছে আগুন। তবে হলদিয়া বিজ্ঞান মঞ্চের দাবি, এখানকার মানুষরা গরু পালন করত, আর গরুর গোবর মাটির নিচে চাপা পড়েছে বহু বছর ধরে। ফলে গোবর গ্যাসে পরিণত হয়েছে, তার ফলেই এই গ্যাস বেরোচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।